বৈশাখী টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি জুনায়েদ আলী সাকি। আজকের যে জামায়াতের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের প্রস্তুতি এবং জামাতের যারা নেতাকর্মী তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আসছেন সেটা জানানোর জন্য আপনাদের সাথে আছি। আজকে আমি আছি, এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে এইভাবে প্রতিটি ট্রেন থেকে তারা এভাবে করে নামছেন। যদিও আমরা জানি যে আগে থেকে কিছু রিজার্ভ ট্রেন ছিল, কিন্তু রিজার্ভ ট্রেনের পাশাপাশি আরো কিছু ট্রেনে করে করে তারা এভাবে আসছেন। আমরা এমনই একটা ট্রেন দেখতে পাচ্ছি, তারা এটা আমরা দেখতে পাচ্ছি যে ভৈরব উপজেলা থেকে এই মিছিলটি এসছে ভৈরব থেকে, অর্থাৎ আমরা জানি যে কিশোরগঞ্জের ভৈরব, অর্থাৎ এই ট্রেনটি এসছে সে ভৈরব থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে ভৈরব থেকে কারা কখন কিভাবে এসেছেন। আমরা একটু জানার চেষ্টা করব। আমরা বৈশাখী টিভি লাইভে আছি, যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমরা আপনাদের ব্যানারে যে আপনার ভৈরব উপজেলা থেকে এসেছেন। ভৈরব উপজেলা থেকে আপনাদেরকে নির্দিষ্ট কোনো ট্রেন দিয়েছিল নাকি আপনারা এমনি ট্রেনে কম্পার্টমেন্ট? আমরা ভৈরব উপজেলা থেকে কমিউটারে আসছি, নরসিংদী কমিউটারে আসছি। আমরা 2টা বগি ভাড়া নিয়েছি, আমরা টিকিট কেটে, এবং আমাদের সকল নেতাকর্মী এখানে আসছে এবং গতকালকে আসছে ঢাকা থেকে আমাদের ভৈরবে যারা আছে তারাও আজকে সমাবেশ এখানে অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত আমার কাছে যে হিসাব আছে, এখানে প্রায় 600 নেতাকর্মী আমাদের ভৈরবের তারা এই সমাবেশে অলরেডি চলে আসছে। অর্থাৎ বলা যায় যে আপনাদের ভৈরব থেকে এই যে যাত্রায় ট্রেনের 2টো কম্পার্টমেন্টে আপনারা 600-র মতো নেতাকর্মী এসেছেন। আমরা আরেকটি একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে নিশ্চয়ই আপনারা ভৈরব থেকে এসে ভৈরবে এখন কি অবস্থা? বিগত 16 বছর তো আপনারা ওভাবে আন্দোলন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেননি। এখন আপনাদের ভৈরবে জামায়াতের কি ধরনের কর্মসূচি এবং সেখানে জনগণের সাড়াটা কেমন পাচ্ছেন? আমরা বিগত 17 বছর যাবৎ আমরা কোনো কাজকর্ম করতে পারি না, কিন্তু কাজ ছিল, ঘরে ঘরে কাজ ছিল, আমাদের অফিস ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অফিস ছিল। কিন্তু যখন এই সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তখন আমরা অফিস খুলতে, কেন্দ্রীয় অফিস আমরা খুলতে পারছি। এখন আমাদের সকল ধরনের প্রোগ্রাম আমাদের চলছে। বিশেষ করে আপনাদের কর্মসূচি তো মুখ্য বিষয় না, এখানে আপনারা যেহেতু জনগণের সাথে রাজনীতি করেন, জনগণের সাথে আমরা যেহেতু জানি যে কিশোরগঞ্জ একটা আওয়ামী লীগের অনেক প্রভাব, সেখানে পতিত স্বৈরাচারের যে ডিবি হারুন থেকে শুরু করে অনেক কুকীর্তি কলাপ যে যাদের বাড়ি আসলে ইয়েতে ছিল, কিশোরগঞ্জে ছিল, সেই কিশোরগঞ্জে আপনাদের এখন জনগণের সাড়া কেমন? জি ধন্যবাদ। জনগণের সাড়াটা হচ্ছে বিগত 17 বছর যাবৎ যে নির্যাতিত নিপীড়ন হয়েছে জনগণ, এখন জনগণের একটাই ভাষ্য যে আমরা সবকেই দেখেছি, বিভিন্ন দলকে আমরা দেখেছি এই যাবৎ স্বাধীনতার পর থেকে 53 বছর পর বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু সবাইকে দেখেছি। আমরা এখন বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটা মানুষের এটা হচ্ছে হৃদয়ের স্পন্দন। বাংলাদেশ জামাত ইসলামের হচ্ছে হৃদয়ের স্পন্দন। বাংলাদেশের জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় যাক, জনগণের চাওয়া একটাবার তাদেরকে আমরা ক্ষমতায় দিয়ে দেখি তারা কি করতে পারে দেশের জন্য, এটাই জনগণের চাওয়া এবং আকাঙ্ক্ষা। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় হচ্ছে, ওনারা যেটা দাবি করেছেন বা জানালেন যে ওনারা 2টো কম্পার্টমেন্ট ভাড়া করে এসেছেন, সেজন্য ওনারা কিন্তু টিকিটও দেখাতে চাচ্ছেন। যে ওনারা যে একটু টিকিটটা একটু দেখি, এই যে ওনারা যে মানে ওনারা আসলে দেখাতে চাচ্ছেন যে ট্রেনে যে ভাড়া দিয়ে এসেছেন, এটা হচ্ছে তার টিকিট, যে আপনারা এগুলো টিকিটই কেটে আপনারা। আমরা যা লোক আসছি এখানে ট্রেনে আসছি আমরা 225 জন, কিন্তু আমাদের কাছে 300 টিকিট আছে। ঠিক আছে, 225 জন আছে, 230টা টিকিট আমাদের কাছে আছে। আমরা 5 জনের টিকিট আমরা বেশি কাটছি। ওনারা যেটা জানাচ্ছিলেন তা হচ্ছে যে ট্রেনের যে টিকিট কেটেছেন সেই টিকিটে ওনারা দেখালেন। আসলে এভাবেই প্রতিটি ট্রেনের, যেহেতু আমরা যতটুকু জানি যে জামায়াত থেকে 3টি ট্রেন জামাতের রেলওয়ের পশ্চিম জোন এবং পূর্ব জোনের বেশ কয়েকটি ট্রেন তারা নিয়েছেন। তারপরও আরো বিভিন্ন ট্রেনে তারা এইভাবে কম্পার্টমেন্ট ভাড়া করে এসেছেন আজকের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য। এই ছিল কমলাপুর থেকে আপনাদের সাথে আমি আমার যে সর্বশেষ অবস্থা, অর্থাৎ জামাতের রাজনৈতিক কর্মসূচি আজকের যে জাতীয় সমাবেশে তারা যে যোগ দিচ্ছেন তাদের
সেই একটি মিছিল থেকে আমি জানাচ্ছিলাম যে আসলে যে এই যে মিছিলে যারা এসেছেন কমলাপুরে যে মিছিলটা যাচ্ছে জামাতের, এটি পুরো ট্রেন রিজার্ভ করা নয়, একটা ট্রেনের দুটো কম্পার্টমেন্ট রিজার্ভ করা ছিল, সেই দুটো কম্পার্টমেন্টেই জামাতের এই পরিমাণ লোক ছিল। অর্থাৎ এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আজকের যে জামাতের জাতীয় সমাবেশ, সেই সমাবেশটাকে তারা সার্থক করার জন্য, সফল করার জন্য তারা কতটা আন্তরিক বা কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয়, তার নমুনা হচ্ছে এই যে নরসিংদী কমিউটার নামের যে ট্রেনটি, সেই ট্রেনের দুটো কম্পার্টমেন্টে করে তাদের আসা। প্রায় এখানে তারা জানালেন যে 600-র মতো নেতা কর্মী তারা এসেছেন এবং তারা সবাই টিকিট কেটেছেন। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে তারা যে টিকিট কেটেছে সেই টিকিটগুলো আমাদেরকে দেখিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে জামায়াতের নেতা কর্মীদের জাতীয় সমাবেশে যোগদানের যে একটি প্রস্তুতি বা যোগদানের যে কর্মসূচি, তার একটি বাস্তব চিত্র।